আগামী নির্বাচনে প্রতিপক্ষকে রুখতে ৫ কৌশলে মাঠ সাজাচ্ছে জামায়াতে ইসলামী। নারী ভোটারদের টানতে উঠান বৈঠক, বাড়ি বাড়ি গিয়ে তালিম আর সম্প্রীতি সমাবেশ নজর কেড়েছে ভোটারদের। দলটির নেতারা বলছেন, ডাকসু জাকসুর মতো জয় পরাজয়ের সমীকরণ পাল্টে দিতে পারে জামায়াতের নারী উইং। তাদের মতে সম্ভাব্য প্রতিপক্ষের তথ্য বিশ্লেষণ করে প্রার্থীর তালিকায়ও থাকছে চমক। বিস্তারিত তাহিদুল ইসলামের রিপোর্টে। ৫৪ বছরে নানা চড়াই উতরাই পেরোনো জামায়াত ইসলামী এখন বাংলাদেশের রাজনীতিতে দ্বিতীয় বৃহত্তম শক্তি। ১৬ বছরে আওয়ামী শাসন শোষণে মজলুম দলটি এখন নির্বাচনী রেসে বাজির ঘোড়া। নেতাদের কণ্ঠেও তাই প্রশান্তির ছাপ। গণভোট ও সংস্কার সহ ৫ দফা দাবিতে রাজপথে থাকা দলটি এর মধ্যে গড়েছে ৮ দলের জোট। পাশাপাশি দলীয় প্রার্থী চূড়ান্ত করে দেশব্যাপী চালাচ্ছে গণসংযোগ। নির্বাচনী এলাকায় শুধু সভা সমাবেশ নয়, কিছু আসনে ভোট কেন্দ্রের জন্য দলের পোলিং এজেন্টদের প্রশিক্ষণ শেষ করেছে জামায়াত। জুলাই আগস্টের রক্তই হবে বাংলার দেওয়ার শেষ রক্ত। শুধু প্রতিপক্ষকে ঘায়েল নয়, এবার নির্বাচনে জয় নিশ্চিতে নানা কৌশলে এগোচ্ছে জামায়াত। এর মধ্যে নিয়মিত উঠান বৈঠক, বাড়ি বাড়ি গিয়ে তালিম কার্যক্রমে তাদের মূল শক্তি নারী কর্মী সমর্থকরা। আমরা নারীদেরকে একটা সেফটি একটা পরিবেশ দেয়া, একটা নারী বান্ধব পরিবেশ দেয়া, এটা সবার আগে দরকার। আমাদের আমিরে জামাত একটা বড় ধরনের বাংলাদেশের ইতিহাসে আমি বলবো না এই ধরনের কোনো নেতৃত্বের কাছ থেকে ঘোষণা এসেছে, যেটা হচ্ছে কর্মঘণ্টা কমিয়ে আনা, নারীর মর্যাদার মূল্যায়ন করা। যে সমস্ত নারী ঘরে আছে যারা সন্তানদের জন্য কাজ করতে পারছে না, তারা পার্ট টাইম জবের তাদের ব্যবস্থা করে দেয়া। ডাকসু জাকসুর সফলতার মতোই জাতীয় নির্বাচনেও ছাত্র সংসদ কৌশলে এগোচ্ছে দলটি। এছাড়াও প্রথমবার প্রার্থী তালিকায় হিন্দু ধর্মাবলম্বীদের রেখে চমক দেখাতে চায় দলটি। ভিন্ন ধর্মী প্রচারণায় জোরালো দাবি, আওয়ামী লীগ, বিএনপি কিংবা জাতীয় পার্টি নয়, প্রথমবারের মতো সরকার গঠনের সুযোগ চায় জামায়াত ইসলামী। বিএনপির সম্ভাব্য প্রার্থীর তথ্য বিশ্লেষণ করে জামায়াতের প্রার্থী তালিকায় থাকছে বড় চমক। আমরা কিভাবে ইনক্লুসিভ একটা প্যানেল দেয়া যায় আমাদের নমিনেশনের জায়গায়। তো ইনক্লুসিভ বলতে নারী থাকবে, নন মুসলিম থাকবে, বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ থাকবে। জামায়াতের এবারে নির্বাচনী কৌশলে নজর কেড়েছে সম্প্রীতি সমাবেশ। সংখ্যালঘু প্রার্থী দিয়ে ভোটের মাঠে আওয়ামী ভোটও টানতে চায় দলটি। বিভিন্ন ধর্ম মতের মানুষ আছে, তাদের অধিকার সুরক্ষা দেব, সম্মান মর্যাদা, নাগরিক হিসেবে বেঁচে থাকা, এরপরে আমরা সুরক্ষা দেব তাদেরকে। বিস্তৃতভাবে তো অনেক কিছু আছে, প্রায়োরিটির মধ্যে আমাদের এগুলো থাকবে। আসন সমঝোতা নিয়ে এখনো অবস্থান স্পষ্ট করেনি জামায়াত, তবে সমমনা ৮টি দলকে নিয়ে ৫ দাবিতে অভিন্ন কর্মসূচি দিয়ে সরকারকে প্রচ্ছন্ন চাপে রেখে নির্বাচনী কৌশল সাজাচ্ছে দলটি। তাহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।